চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের রাজধানী শহরটির নাম কুনমিং। কুনমিং শহরটিতে শীত বা গ্রীষ্ম কোনোটি খুব তীব্রভাবে পড়ে না বলে একে চির বসন্তের শহরও বলা হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,২০০ ফুট উচ্চতায় অবস্থিত শহরটি আজ হতে প্রায় ২,৪০০ বছরের পুরনো। এই কুনমিং শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে শিলিং শহর রয়েছে প্রকৃতির এক অপার বিস্ময়, যার নাম স্টোন ফরেস্ট বা পাথুরে বন। বনবালা হলেও এতে কিন্তু সবুজের আধিক্য তেমন নেই। সেই স্থান দখল করে রয়েছে বিশাল বিশাল গগনচুম্বী পাথর। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শিলিংয়ের পাথুরে বনের ইতিবৃত্ত, যে বনে রয়েছে সবুজের পরিবর্তে পাথর। চলুন তাহলে শুরু করা যাক। প্রকৃতির আপন খেয়ালে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্যের এই পাথুরে বন। বনটি প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে। বনটিতে বিভিন্ন উচ্চতার ও বিভিন্ন আকৃতির অসংখ্য পাথর মাথা উঁচু করে বৃক্ষের স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। পাথরগুলোর অবস্থানের ক্ষেত্রেও বেশ বৈচিত্র্য চোখে পড়ে। কিছু পাথর আছে চ্যাপ্টা, কিছু গোল, কিছু আবার পশু পাখি বা মানুষের অবয়বের সাথে অনেকটাই মিলে যায়। স্টোন ফরেস্ট বা পাথুরে বন মূলত ৭টি অঞ্চল নিয়ে ছড়িয়ে রয়েছে। এই ৭টি অঞ্চল হলো লিজিজিং স্টোন ফরেস্ট, নাইগু স্টোন ফরেস্ট, জুয়ুনগুয়া, চ্যাংহিত, ইউহুত, ডাডে জলপ্রপাত ও কিফেং গুহা। ২০০৭ সালে ইউনেস্কো এই বনের দুটি অংশ নাইগু স্টোন ফরেস্ট এবং সুজুকি ভিলেজকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। ইউনেস্কোর কাছ থেকে এই স্বীকৃতি স্টোন ফরেস্টের নাম চারদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। সেই থেকে দেশ বিদেশে ভ্রমণ পিপাসুদের অন্যতম এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে চীনের এই পাথুরে বন। এই বনের উৎপত্তি নিয়ে অনেক ধরনের গবেষণা হয়ে আসছে। প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় ২৭০ মিলিয়ন বছর আগে এই বনটির জন্ম হয়। ভাবতে নিশ্চয়ই অবাক লাগছে, এত বছর আগে কিভাবে এই বনের সৃষ্টি হতে পারে। এই বনটির আবিষ্কার নিয়ে স্থানীয়ভাবে বেশ কল্পিত একটি গল্প প্রচলিত রয়েছে, যা স্থানীয়রা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে থাকেন। প্রচলিত গল্পটি তৈরি হয়েছে স্থানীয় এক মেয়েকে নিয়ে। অনেক বছর আগে এই অঞ্চলে আশিমা নামে এক সুন্দরী মেয়ে বাস করত। মেয়েটি ছিল সানি বা উই আদিবাসী সম্প্রদায়ের। তার সৌন্দর্যে গ্রামের সকলেই ছিল মুগ্ধ। গ্রামের লোকেরা আশিমার জন্য এক ধরনের গর্ববোধ করত। আশিমা একদিন ঘুরতে বের হয় পাশের রাজ্যে। সেখানে তার সাথে পরিচয় হয় সে রাজ্যের এক যুবকের সাথে। যুবকটির আচার ব্যবহার আশিমাকে খুব মুগ্ধ করে। এরপর কিছুদিন তারা নিয়মিত দেখা করতে থাকে। ধীরে ধীরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। যুবকটি একদিন আশিমাকে বিয়ের প্রস্তাব দেয়। এই অনাকাঙ্ক্ষিত প্রস্তাব আশিমার কাছে যেন পৃথিবীর সকল সুখ একসাথে ধরা দেয়। কিন্তু তখন আশিমার জানা ছিল না বিধাতা তার জন্য অন্য কিছু চিন্তা করে রেখেছেন। আশিমা যখন তাদের প্রেমের কথা তার পরিবারের কাছে বলে, তখনই ঘটে বিপত্তি। তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ান আশিমার বাবা। তারা কোনোভাবেই মেয়েকে অন্য রাজ্যের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না। মেয়ের বাবা মা এবং গ্রামের প্রতিবেশীরা নানাভাবে মেয়েকে বোঝাতে লাগলো ছেলেটিকে ভুলে যেতে। কিন্তু আশিমা কিছুতেই তার মনের মানুষের কথা ভুলতে পারে না। ছেলেটির সাথে দেখা না করার জন্য সবসময় চোখে চোখে রাখা হতো আশিমাকে। আশিমা কল্পনা করতে পারেনি তার সাথে এমনটা হতে পারে। আপনজনের কাছ থেকে এমন কষ্ট পেয়ে সারাদিন ধরে শুধু কাঁদতে থাকতো আশিমা। এদিকে তার প্রেমিকের সাথে দেখা করাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না আশিমা। ধীরে ধীরে নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে থাকে সে। তার প্রেমিককেই যেন সে মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। অন্য কাউকে সে ওই স্থান কোনোভাবেই দিতে পারবে না। তাই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো কারণেই খুঁজে পাচ্ছিল না আশিমা। সৃষ্টিকর্তার কাছে তখন তার দিনরাত একটাই চাওয়া, তার শরীরকে যেন একটি প্রাণহীন পাথরে পরিণত করে দেওয়া হয়। একটা সময় সৃষ্টিকর্তা আশিমার বুক ভরা ক্রন্দনরত প্রার্থনা গ্রহণ করে নেন। কাঁদতে কাঁদতে আশিমা একসময় পাথর হয়ে যায়। তবে সেই কেবল পাথর হয়ে যায়নি, তার পাশে পাশে গড়ে উঠতে থাকে হাজার পাথরের সারি, যেন ক্রন্দনরত আশিমাকে বলছে, তুমি একা নাও আশিমা, আমরাও আছি তোমার সাথে। গল্পটা অবিশ্বাস্য মনে হলেও মজার ব্যাপার হলো, পাথরে এই বনে এখনও আশিমার নামে একটি উঁচু পর্বতস্তম্ভ চোখে পড়ে। কিছু দূর থেকে পাথর স্তম্ভটি হঠাৎ দেখলে মনে হবে একজন তরুণী মাথায় রুমাল পেঁচিয়ে পিঠে বাঁশের ঝুড়ি নিয়ে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছেন। প্রত্যেক বছর ২৪ জুন উই সম্প্রদায়ের অধিবাসীরা আশিমার স্মৃতির উদ্দেশ্যে
এক ধরনের আলো উৎসবের আয়োজন করে। উৎসবটি স্থানীয়ভাবে টস বা আলোক উৎসব নামে পরিচিত। বিভিন্ন ধরনের লোকনৃত্য, কুস্তি প্রতিযোগিতা, ষাঁড়ের যুদ্ধ, পুতুল নাচ, সিংহ নাচ ইত্যাদি এই উৎসবের মূল আকর্ষণ। তবে বিজ্ঞানীরা আঞ্চলিক এই কথিত গল্পের কোনো ভিত্তি খুঁজে পায়নি। স্বাভাবিকভাবেই পাথুরে বনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি তার কাল্পনিক গল্প থেকে অনেকটাই ভিন্ন। ধারণা করা হয় কোটি কোটি বছর আগে শিলিংয়ের এই অঞ্চলে ছিল মস্ত বড় এক সাগর। সেই সাগরের নিচে ধীরে ধীরে অনেক চুনাপাথর জমতে থাকে। সময়ের অববাহিকায় চুনাপাথরগুলো বড় হতে একসময় পাথরে বনের সৃষ্টি করে। আকার আকৃতিতে পাথরগুলো মোটেও দেখতে একই রকম নয়। কিছু কিছু পাথর কয়েক মিটারের হলেও অনেক পাথর আছে লম্বায় প্রায় 40 মিটার পর্যন্ত উঁচু। বনটি দেখতে ধূসর মনে হলেও যখন বৃষ্টি হয়ে পাথরের শরীর ভিজে যায় তখন পুরো বনে এক কালচে খয়েরি রঙের আভা ছড়িয়ে যায়। তখন বনটির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। সৌন্দর্যের পাশাপাশি এখানকার এক একটি পাথরে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। বনটির চারপাশ ঘুরিয়ে দেখানোর জন্য পর্যটকদের জন্য আছে আধুনিক বৈদ্যুতিক ট্রেনের সুবিধা। তবে চাইলে পাথরগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘোরা যায় পুরো বন। সেক্ষেত্রে সাথে থাকতে হবে হাঁটার জন্য সহায়ক জুতো, ছাতা এবং ক্যামেরা। হেঁটে হেঁটে যদি বনের চারপাশটা ঘোরা যায় তখনই মূলত বনের সৌন্দর্য ধরা পড়ে হাজার গুণে। তখন পাথরগুলোকে অনেকটাই জীবন্ত মনে হয়। হাজার হাজার বছর ধরে পাথরের বন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাথরের বন শুধু যেন এক বন নয়, দর্শনার্থীদের চোখে এ যেন প্রকৃতির এক আজব খেয়াল। আল জামিয়াতুল ইসলামিয়া নূর আলম ইসলাম দারুল উলুম মাদ্রাসা। আপনারা যে যা পারেন দিনের খাতিরে উক্ত প্রতিষ্ঠান নির্মাণে সদকায়ে জারিয়া বেশি বেশি দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।